ভোট পরবর্তী হিংসা বা সন্ত্রাস পশ্চিমবাংলার রাজনীতিতে নতুন না। ভোট মিটতেই দেখা গেল যাদবপুরে এই দৃশ্য। আজকের দেখাচ্ছি যে বিজেপির একজন কর্মী নাম শান্তনু সরকার 153 নম্বর বুথের নির্বাচনী এজেন্ট হওয়ায় তার অফিস ভাঙচুর করে তৃণমূলের দুষ্কৃতীরা, এমনই অভিযোগ। পেশায় শান্তনু সরকার সিভিল কন্ট্রাক্টর। এছাড়া শান্তনুর বাড়ির পাশেই বিজেপি কর্মী প্রশান্ত ঘোষের বাড়িতেও ভাঙচুর করে দুষ্কৃতীরা। বাড়ির সিসিটিভি ফুটেজ নিয়ে চলে যাবার চেষ্টা করা হয়। ছিট নয়াবাদ থানা পঞ্চসায়র। অভিযোগ, তৃণমূলের কাউন্সিলর 109 নম্বর ওয়ার্ডের অনন্যা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতী সঞ্জয় মাকাল, অমিত সর্দার, রবীন দাস মহিলাসহ 100 জনকে নিয়ে সদলবলে এসে ব্যাপকভাবে ভাঙচুর করে অফিস এবং তার বন্ধুর বাড়ি। পঞ্চসায়র থানায় অভিযোগ করা হয়। ভাঙচুর করা হয় শান্তনু সরকারের গাড়ি। শান্তনু সরকার যেটা জানিয়েছেন যে 40,000 টাকা ও কাগজপত্র নিয়ে চলে যায় গাড়ির ভিতর থেকে দুষ্কৃতীরা এবং ব্যাপকভাবে তার অফিস ভাঙচুর করা হয়, অফিসের গেট ভেঙে দেওয়া হয়। সেই চিত্রই দেখতে পাচ্ছেন। এবং তার মিটার বক্সেও ব্যাপকভাবে ক্ষতি করা হয়। তার 4 চাকা গাড়ি কার্যত ভেঙে টুকরো করে দেওয়া হয় বড় বড় ইটের চাই দিয়ে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন বেঙ্গল টুডেতে। এবং এই অফিসের সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খুলে নেওয়া হয় এবং এটা হচ্ছে ইলেকট্রিক মিটার বক্স, সেই মিটার বক্সেও ক্ষতি করা হয়। আমরা এখন দেখাচ্ছি যে শান্তনুর অফিসে যে সিসিটিভি ফুটেজ ক্যামেরা ছিল, সেই সিসিটিভি ফুটেজ ক্যামেরা সেই ছবি সদল বলে অনন্যা ব্যানার্জির নেতৃত্বে, এমনই অভিযোগ। তৃণমূলের দুষ্কৃতীরা এসে, এত লোকজন এসে এইভাবে ভাঙচুর করা হয়। ইতিমধ্যেই পঞ্চসায়র থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পঞ্চসায়র থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে। এখনও ভোটের রেজাল্ট বার হতে 3 দিন বাকি, তার মধ্যেই এই অবস্থা। কি বলছেন? ঘটনা ঘটেছে কালকে আমি বাড়িতে ছিলাম না, হঠাৎ করে প্রায় 150 থেকে 200 জন লোক আসে বাড়ির সামনে। ওখানে যে সানি বলে একটা লোক আছে, নাম হলো শান্তনু সরকার, ওর বাড়িতে প্রথমে গাড়ি টাড়ি সমস্ত কিছু ভাঙচুর করে এই দিক থেকে আসে, এসে আমার বাড়ির সামনে দাঁড়ায়। সঞ্জয় মাকাল বলে একজন লোক আছে, তার বাড়ি হলো এইটা। তৃণমূলের সক্রিয় কর্মী বলতে গেলে। ওনার নামে থানাতে অনেক কেস আছে, এমনকি নির্বাচন কমিশনের হিট লিস্টের নাম আছে যে ওনাকে নির্বাচনের সময় বাইরে রাখা যাবে, ওনাকে ভেতরে ঢোকাতে হবে আর কি, গ্রেপ্তার করতে হবে। সেই অবস্থায় কালকে কী করেছে, বিভিন্ন লোকজন এসে আমার এই বাড়ির এখানে ক্যামেরা ভেঙে দেয়, এখানে এই ক্যামেরাটা ভেঙে দেয়। তারপরে কী করে, এখান থেকে আবার ঘুরে আসে, কিছুক্ষণ পর আবার ঘুরে আসে অনন্যা ব্যানার্জি যে 109 নম্বরের কাউন্সিলর আছে, কাউন্সিলরকে সাথে করে নিয়ে আসে এখানে জয় বাংলা স্লোগান দিতে এবং ধমকি দিয়ে যায় যে ইলেকশনের পর 4 তারিখের পর ফল ঘোষণা হওয়ার পর আমার মুন্ড কাটবে, কেটে অনন্যা ব্যানার্জিকে ফুটবল খেলবে, এরকম ধরনের থ্রেট ধরনের হুমকি দিয়ে গেছে। এবং যে সঞ্জয় মাকালা যে পেলে আছে, সে কী করেছে, এই জায়গাটা দাঁড়িয়ে রীতিমতো শূন্যে ফায়ার করে 2 রাউন্ড গুলি চালায়। কী কারণে? আমরা বিজেপি করি, আমরা বিজেপির সমর্থক, সেই কারণে, আর অন্য কোনো কারণ না। কী নাম আপনার? আমার নাম প্রশান্ত ঘোষ। কী হয়েছিল অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, ওদের সঙ্গে তো আমার কোনো পার্সোনাল শত্রুতা নেই। এখানে কোনো বিজেপি ফ্ল্যাগ টানাতে দিত না, কাউকে বিজেপি করতে দিত না, বুথে বসতে দিত না। এরা কি করেছে, আমাদের এখানে 3টে বুথ, তার মধ্যে 2টো বুথ, 3টে বুথের লোককে ওরা ভয় দেখিয়েছিল, কিন্তু 2জন রাজি হয়েছে বসার জন্য, আর একজন রাজি হয়নি বসার জন্য। সেই জায়গাটা আমি বসেছিলাম। তো আমি এই কারণে এখানে বসেছি, কেন বসেছি, এই ফ্ল্যাগ কেন লাগিয়েছি, বিজেপি কেন করছি, এই কারণে মেন এই ঘটনাটা। ওরা এসে এই আমার অফিস ভেঙেছে, গাড়ি ভেঙেছে, প্লাস আমার মিসেস যখন ইলেকশন হচ্ছিল 4টের দিকে ওরা আমার গাড়িতে, আমার মিসেস বলছিল অ্যাটাক করেছে গাড়িতে, এবং নোংরা অশ্লীল ভাষা ইউজ করেছে।
এখানে যে গুন্ডাটা আছে বা দুষ্কৃতীরা আছে অনন্যা, তার নাম হচ্ছে পেলে, ভালো নাম হচ্ছে সঞ্জয় মাকাল, ও আর অমিত সর্দার। এই দুজনে এই এই এরিয়াটাকে পরিচালনা করে অনন্যা ব্যানার্জির আন্ডারে থেকে। ওরা এইখানে এই কোনো বিজেপি কাউকে করতে দেয় না। আমি যে বিজেপি করি, বুথে বসেছি, এই কারণে এত অ্যাকশান নিয়েছে এরা, এবং আমাকে মারার করার হুমকিও দিয়েছে। যাদের নাম বললেন তারা কোন দলের কর্মী? তারা তৃণমূল কর্মী, তৃণমূল দুষ্কৃতী এরা। অনন্যা এরা ব্যানার্জিকে? অনন্যা ব্যানার্জি আমাদের এখানকার বিধায়ক, ওর আন্ডারে এরা কাজ করে। ইনফ্যাক্ট কালকে অনন্যা ব্যানার্জি ছিল, উনিও এসেছিলেন, আমাকে মাপছিলেন উনি। প্লাস এইসব ক্যামেরা ভাঙার পরে উনিও এখানে এসে ঠেট দিয়ে গেছেন। মানে বলছেন যে তৃণমূলের বিধায়কের ওনার তৃণমূলের বিধায়ক অনন্যা ব্যানার্জি, উনি এই কাজটা করেছে পেলে আর অমিতকে দিয়ে, এবং পেলে আর অমিত তার ছেলেপেলেকে মদ মাংস খাইয়ে এই কাজটা করেছে। কি নাম আপনার? আমার নাম শান্তনু সরকার। কি সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের এইখানের টিএমসির যে দুর্বৃত্তরা, আমরা 2021 সালে আমাকে মেরে ধরে এরকম দাঁত ফাত সব ভেঙে দিয়েছে, আমার বাড়ি ঘর ভেঙে দিয়েছে। 2021 সালে পর থেকে আমরা এই যে 5 বছর অতিক্রম করে এসেছি অতি কষ্টে, আমরা প্রতিদিন ভয়ে কাটাচ্ছি। প্রতিদিন আমাদের উপরে কোনো না কোনো সন্ত্রাস কোনো না কোনোভাবে, বাজারে গেলে থ্রেট দিচ্ছে, গালাগালি দিচ্ছে, আপনারা কোনো কি কাজকর্ম করলে। আপনারা কোন দলের সমর্থক? আমরা ভারতীয় জনতা পার্টির সমর্থক, এবং আমি ভারতীয় জনতা পার্টির মোর্চার ভাইস প্রেসিডেন্ট, জেলার ভাইস প্রেসিডেন্ট। তো আমি এই শর্তে এইবার 2026-এর ইলেকশনের সময় আমরা 3টে বুথে আমাদের বসতে হয়েছে। এই যে ছেলেটির বাড়িতে আজকের আক্রমণ হয়েছে, এই ছেলেটিকে আমরা বললাম যে আমাদের মানে সন্ত্রাসের ভয়ে বুথে লোক বসতে চায় না। ওকে 3-4 দিন আগে বললাম, ভাই একটা বুথ ফাঁকা যাচ্ছে, একটু তুমি বসে হেল্প করো আমাদের। তো ও সাহস দেখালো এবং গেল, বুথে বসতে গিয়েছিল। বুথ থেকে ফেরার আগেই ওর বাড়িতে অ্যাটাক করেছে দুষ্কৃতীরা। এই যে টিএমসির দুষ্কৃতীরা আমাদের এইভাবে ভীত সন্ত্রস্ত করে রেখেছে, এবং এর কাজ যাতে ফুটেজ না পাওয়া যায় তার জন্য আশেপাশের সমস্ত টিভিগুলোকেও, মানে সিসিটিভিগুলোকে, ক্যামেরাগুলোকে ভেঙে ফেলেছে। কি নাম আপনার? আমার নাম গোপাল বিশ্বাস, আমি জেলার মোর্চার ভাইস প্রেসিডেंट। क्या हो रहा है? हो रहा है बोलते कल 2 बजे से हमको थोड़ा बहुत डाउट हो रहा है। हम बूथ के अगल बगल से थोड़ा घूम रहा, क्योंकि यहाँ पर जो बीजेपी का जो एजेंट है व जो कर्मी लोग हैं वो लोग को बहुत डराया धमकाया था, तो ज़्यादा आदमी यहाँ पर तब नहीं था। और मेरा हस्बैंड बूथ का एजेंट, बीजेपी का पोलिंग एजेंट था, तो उसके चलते हमने जब ऐसे देखते देखते जब 3-4 बजे तब देखे बूथ के सामने एकदम बगल में 100 से 150 आदमी खड़ा है। तो हमने जाकर वहाँ पर जो पुलिस था, सीआरपीएफ था, उन लोग को बताया कि ऐसा ऐसा है, तो वो लोग उन लोग को हटा दिया। फिर 6 बजे हम आए मेरे हस्बैंड को लेने के लिए, तो वो उसका काम तभी तक कंप्लीट नहीं हुआ। तो अंदर में और एक बीजेपी का कर्मकर्ता था, उस दादा को लेकर हमने गाड़ी में उठा। मेरे गाड़ी में उठने के बाद थोड़ा दूर सामने ही पुलिस, सीआरपीएफ सब खड़ा है। उन लोग के सामने मेरे गाड़ी पर 100 से 150 लोग पूरा अटैक कर दिया। फिर हम वहाँ से निकल गए, निकल कर फिर थाना में फ़ोन किया, थाना से फिर फोर्स आया, मेरे हस्बैंड को सेफली निकाला, हमको भी निकाला, गाड़ी लेकर हम लोग को घर छोड़ दिया। फिर हमको थोड़ा डाउट हुआ मेरा ऑफिस में कुछ होगा शायद, तो और थोड़ा बहुत पता भी चल रहा था, मेरा ड्राइवर लोग को धमकाया, इसको धमकाया। तो जब सीसीटीवी हमने चेक किया, मोबाइल से देख रहा है सीसीटीवी ऑपरेट नहीं हो रहा है। फिर केबल वाला को फ़ोन किया, उन्होंने बताया नहीं नेट तो ऑन है। फिर बगल वाला आंटी को फ़ोन किया, देखिए आंटी क्या हाल है, तो आंटी ने बताया कि नहीं आपका तो बहुत बारिश हो रहा है और फ्रंट गेट भी टूटा हुआ है। तो फिर थाना में फ़ोन किया, जो हमारा प्रार्थी है उन दीदी को भी फ़ोन किया, बताया, तो उन्होंने भी थाना को फ़ोन किया। फिर पुलिस आया, हम भी आए, आकर रात में देखे बहुत बारिश हो रहा था उस टाइम, तो देखा मेरा गाड़ी का शीशा वीसा पूरा टूटा हुआ है, सीसीटीवी कैमरा है टूटा है, मेन गेट तोड़ा हुआ है, वो वाला गेट भी तोड़ा हुआ है। फिर हम चले गए, उस रात में कुछ कर भी नहीं सके, मैं बहुत टायर्ड भी था, सुबह से सब चलता है। फिर सुबह आए, जब आए बगल वाला एक घर है, उन लोग से पूछा या अगल बगल से पता चला कि रात में 100-150 लड़का आए थे। फिर सीसीटीवी में मैंने वही देखा, पूरा तृणमूल का मसल वाहिनी था, मेरा गाड़ी वाड़ी सब टूट कर छोड़ दिया।
और जो बगल वाले दादा है उसका घर से सीसीटीवी से पता चला ओपन फायरिंग किया। काउंसलर खुद आया था अनन्या बनर्जी, पहले सब सीसीटीवी कैमरा तोड़ा, फिर उन्होंने आकर वो दादा को भी धमकी दिया, वो भी बीजेपी का सपोर्टर है, उसको बोला कि 4 तारीख उसका सर काट कर सर से खेलेगा। तो वही बात है, ये चल रहा है। हमने थाने पे भी गया, कंप्लेन भी लॉन्च किया, अरेस्ट हमने बोला 24 आवर्स। मेरा दीदी शर्वानी दीदी भी है, शर्वानी मुखर्जी भी आए थे, उन्होंने बोला 24 आवर्स हम टाइम दे रहे हैं, अरेस्ट होगा तो ठीक है, नहीं तो हम परसों से धरना में बैठेंगे, क्योंकि ये नहीं चल सकता। तुम्हारा नाम क्या ये है? जंगल राज चल रहा है, अंकिता सरकार, ये जंगल राज और नहीं चलेगा।